আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। আজকের ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, কারণ অনেকেই এটা জানে না। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে, অনেকেই এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মুখস্থ রাখতে পারে না, কিন্তু অনেকে জানে না যে এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায়। তাই আমি আপনাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে এই মানগুলো বের করে দেখাবো। আশা করি এরপর থেকে আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই এই মানগুলো বের করতে পারবেন। এমনকি আপনারা এই রুটযুক্ত মানগুলো বের করতে পারবেন, কিংবা অর্থাৎ যে কোনো মানগুলো আপনারা বের করতে পারবেন। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আর আপনারা যদি এই ভিডিওটি থেকে একটু না একটু উপকার পেয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, কারণ আমি এইরকম হেল্পফুল ভিডিওগুলো নিয়মিত বানিয়ে যাব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। সো লেটস গেট স্টার্টেড। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখে নিই। সাপোজ আমাদের একটি সংখ্যা 2। ওকে, এখন যদি আমরা এই 2 এর স্কোয়ার করি, অর্থাৎ 2 এর বর্গ নির্ণয় করি, তাহলে আমরা কত পাবো? 4। ওকে, এখন যদি আমরা 4কে বর্গমূল করি, অর্থাৎ রুট করি, তাহলে আমরা 2 পাবো, তাই না? তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম কোনো সংখ্যার উপর স্কোয়ার করলে এবং ওই সংখ্যার উপর আবার বর্গমূল করলে আমরা আমাদের মেন সংখ্যাটি পেয়ে যাব। যেমন আমরা এখানে 2 নিয়েছিলাম, 2 এর স্কোয়ার করলে 4 পেয়েছিলাম, এবং 4 এর বর্গমূল করলে আবার 2 পেয়েছিলাম, অর্থাৎ আমাদের মেন সংখ্যাটি চলে এসেছিল। ওকে, আমি আবারও বলে নিচ্ছি যে আমরা যদি কোনো সংখ্যার উপর স্কোয়ার করি এবং সেই সংখ্যাটিকে আবার বর্গমূল করি, তাহলে আমাদের মেন সংখ্যাটি চলে আসবে। আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দিচ্ছি, কারণ এই জিনিসগুলো আপনাদের অবশ্যই শিখতে হবে, আর এগুলো কিন্তু বেসিক জিনিস। যাই হোক, আমি মনে করি যে আমরা মনে করি 3 নিলাম, তাই না? এখন আমরা যদি এই 3-এর উপর স্কোয়ার করি, তাহলে আমরা কত পাবো? আমরা 9 পাবো। এখন যদি আমরা এই 9কে আবার বর্গমূল করি, তাহলে আমরা পাবো 3। তাহলে আমাদের এই মেন সংখ্যাটি চলে এসেছে। সো আমরা সিম্পলি বুঝতে পারলাম, আমরা যদি কোনো সংখ্যা নিই এবং কোনো সংখ্যার উপর স্কোয়ার করি, অর্থাৎ বর্গ করি, এবং সেই সংখ্যাটিকে আবার বর্গমূল করি, তাহলে আমাদের এই মেন সংখ্যাটি চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা আরও কিছু বেসিক জিনিস শিখে নিই। আমরা মনে করি এখানে আমাদের 1/2 আছে, আর এটাকে আমরা যদি ভাগ করি, আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করার চেষ্টা করি, যদিও সহজ জিনিস এটা। 1/2 আমরা এখন সমান প্রেস করলাম, আমাদের উত্তরটি আসলো 0.5, অর্থাৎ 1/2 ইকুয়ালস 0.5, অর্থাৎ এটার এই ভগ্নাংশটার দশমিক রূপ হচ্ছে এটা, তাই না? এখন আমরা যদি এই দশমিক থেকে আবার ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা করতে পারবো। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা উপরে অর্থাৎ লবে এই যতগুলো থাকবে সবগুলো নিয়ে নিব, অর্থাৎ এখানে আমাদের আছে 0 পয়েন্ট বাদ দিয়ে দেবো এবং 5 নিব, অর্থাৎ পয়েন্ট বাদ দিয়ে আমাদের সবগুলো উপরে নিতে হবে। আর সামনে যেহেতু আমাদের 0-র কোনো মূল্য নাই, তার জন্য আমরা শুধুমাত্র উপরে অর্থাৎ লবে 5 নিব। ওকে, আর নিচে কী নিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর নিচে নিতে হবে এখানে দশমিক যেহেতু আছে, তার জন্য এখানে নিতে হবে 1, এবং দশমিকের পর একটা সংখ্যা আছে, তার জন্য আমাদের এখানে 0 নিতে হবে। ওকে, এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে পাবো 5 দুগুণা 10, অর্থাৎ 2 পাবো। নিচে পাবো 2 এবং উপরে পাবো 1। ওকে, সো আমরা এটা কিন্তু যে ম্যানুয়ালি করলাম, হাত দ্বারা করলাম, নিজে নিজে করলাম। এখন আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে চেষ্টা করি, অর্থাৎ আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে এই দশমিক ভগ্নাংশকে আমরা এই ভগ্নাংশে প্রকাশ করব। ওকে, অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করব। আর এটা করার উপায় হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার করার জন্য আমাদের জাস্ট এই বাটনটির সাহায্য নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এ, এবং তার পাশে লেখা আছে b/c, অর্থাৎ আমরা এই বাটনটার সাহায্য নিব। সিম্পল। প্রথমে আমরা এখানে প্রেস করি 0.5, আমরা এটাকে সমান প্রেস করলাম, সমান।
সমান প্রেস করলে আমরা কি পাইলাম 0.5। আর আপনারা সবাই জানেন এই 0.5 এর ভগ্নাংশ রূপ হচ্ছে 1/2। এখন জাস্ট আমরা এই বাটনটা প্রেস করব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। সো আমরা এটা প্রেস করলাম, তাহলে আমরা পাইলাম 1/2, অর্থাৎ 0.5 ইকুয়ালস 1/2। আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারলাম, জাস্ট এই বাটনটা প্রেস করার মাধ্যমে। ওকে, সো আমরা এই দুইটা বিষয় মনে রাখবো যে কোনো কিছুর ওপর স্কোয়ার করলে এবং সেটাকে আবার বর্গমূল করলে আমরা সেই সংখ্যাটি পাবো, এবং আমরা কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য জাস্ট এই বাটনটা প্রেস করব। আর এই দুইটা জিনিস মনে রাখতে পারলে আপনারা এই মানগুলো ইজিলি বের করতে পারবেন। ওকে, আমরা এখন মূল আলোচনায় ফিরে আসি। প্রথমে আমরা লক্ষ্য করি মানগুলো। sin 0 ডিগ্রি এর মান হচ্ছে 0, sin 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/2। এইভাবে মানগুলো দেওয়া আছে। প্রথমে আমরা কয়েকটা ট্রাই করি। আমরা প্রথমে sin 0 ডিগ্রি এর মানটা বের করার চেষ্টা করি, তারপর পর্যায়ক্রমিকভাবে এগুলো বের করার চেষ্টা করব। ওকে, সো প্রথমে আমরা সাইন প্রেস করব, যেহেতু আমরা sin 0 ডিগ্রি এর মানটা বের করব। সো আমরা এখানে করি। যাই হোক, আমি একটা ভালো পৃষ্ঠা নিচ্ছি। তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি কত কঠোর পরিশ্রম করছি। সো প্রথমে আমরা sin 0 ডিগ্রি এর মানটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করব। সো প্রথমে আমরা সাইন প্রেস করলাম, এটা সাইন, তারপর আমরা 0 প্রেস করব, 0। ওকে, 0 প্রেস করলাম, দেখতে পাচ্ছেন 0। এখন জাস্ট আমরা সমান প্রেস করব। সো সমান, আমরা লক্ষ্য করি উত্তরটি হচ্ছে 0, অর্থাৎ sin 0 ডিগ্রি এর মান 0। আমরা খুব সহজে বের করতে পারলাম, তাই না? এখন আমরা এটা বের করি sin 30 ডিগ্রি। সো আমরা বের করব sin 30 ডিগ্রি। তার জন্য প্রথমে আমরা এগুলো কেটে দিই। এখন আমরা সাইন প্রেস করলাম, এখন 30 প্রেস করব। সো 30। ওকে, সো sin 30। এখন আমরা কি করব, সমান প্রেস করে দেবো। সো সমান, তাহলে আমরা পাইলাম এটা 0.5। সো 0.5, তাই না? আর আমরা আরেকটু আগেই শিখলাম যে আমরা দশমিক যুক্ত সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য এই বাটনটার সাহায্য নেব। এখন আমরা এই বাটনটা প্রেস করে দেব। আমরা প্রেস করি, তাহলে আমরা পাচ্ছি 1/2। এটা কিন্তু আমাদের ভাগ। ওকে, সো আমরা পাইলাম 1/2। জাস্ট আমরা এই বাটনটা প্রেস করলাম এবং এটা পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আরও কয়েকটা ট্রাই করি, একটু কঠিনগুলো ট্রাই করি। ওকে, এখন আমরা এটা চেষ্টা করি বের করার sin 45 ডিগ্রি এর মানটা। সো sin 45 ডিগ্রি, প্রথমে আমরা এগুলো কেটে দেব। সাইন, এখন আমরা 45 ডিগ্রি লিখব, 45। এখন জাস্ট আমরা সমান প্রেস করব। সো সমান প্রেস করে দিলাম। সমান প্রেস করার ফলে আমাদের এটা আসলো। এখন আমরা এটা প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এটা প্রেস করার ফলেও আমাদের এটা ভগ্নাংশে পরিণত হচ্ছে না। তার জন্য আমরা যে উপায়টি শিখলাম যে কোনো সংখ্যার উপর স্কোয়ার করলে এবং সেই সংখ্যাকে বর্গমূল করলে আবার ওই সংখ্যাটি পাওয়া যায়, আমরা এখন সেটাই করব। ওকে, সো আমাদের মেন উত্তরটি হচ্ছে এটা। এখন আমরা কি করব, এখন এটার আমরা স্কোয়ার করব, অর্থাৎ বর্গ নির্ণয় করব। সো আমরা এটা স্কোয়ার দিলাম এবং সমান প্রেস করলাম। আমরা কি পেলাম 0.5, তাই না? এটা কিন্তু আমাদের আসল উত্তর নয়, আমরা জাস্ট স্কোয়ার করে এটা পেলাম। এখন এটাকে আমরা কি করব, ভগ্নাংশে পরিণত করব। ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা এটা প্রেস করব, আমাদের এই বাটনটা। আমরা এই বাটন প্রেস করার ফলে এটা পেলাম। ওকে, সো আমরা কি পাইলাম, আমরা পাইলাম 1/2। এটা কিন্তু আমাদের মেন উত্তর নয়, আমরা জাস্ট যে উত্তরটা পেয়েছিলাম সেটার স্কোয়ার করেছি। স্কোয়ার করার ফলে, অর্থাৎ বর্গ করার ফলে আমরা এটা পেয়েছি। কিন্তু আমরা জানি কোনো সংখ্যার স্কোয়ার করার ফলে ওই সংখ্যাটি চেঞ্জ হয়, তার জন্য আমাদের কি করতে হবে, বর্গমূল। ওকে, কোনো সংখ্যার স্কোয়ার করে আবার বর্গমূল করলে ওই সংখ্যাটি ফেরত পাওয়া যাবে। যেহেতু আমরা স্কোয়ার করে এই সংখ্যাটি পেয়েছি, তার জন্য এখন আমাদের বর্গমূল করতে হবে সেই আসল সংখ্যাটি পাওয়ার জন্য। ওকে, এখন আমরা কি করব, বর্গমূল। এখন 1 এর বর্গমূল করব আমরা, তারপর 2 এর বর্গমূল করব। 1 এর বর্গমূল করলে আমরা কি পাবো, 1 পাবো, এবং 2 এর বর্গমূল করলে যেহেতু দশমিক আসবে তার জন্য আমরা এটাকে এভাবে রেখে দেব। অর্থাৎ আমাদের মানটা আসলো 1/√2। 1/√2।
ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আবারও প্রসেসটা বলে নিচ্ছি। প্রথমে আমরা এখানে ক্যালকুলেটারে sin 45 ডিগ্রি এটা তুলে নিয়েছি। তারপর আমরা সমান প্রেস করেছি। সমান প্রেস করার ফলে আমাদের একটা দশমিক যুক্ত সংখ্যা এসেছিল। তারপর আমরা এটা প্রেস করেছি, এই বাটনটা প্রেস করার ফলেও আমরা যে মানটা পেয়েছি সেটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারিনি। তার জন্য আমরা কী করেছিলাম, স্কোয়ার করেছিলাম। আমরা এই মানটার স্কোয়ার করেছিলাম এবং যে মানটা পেয়েছিলাম সে মানটার আমরা কী করেছিলাম, বর্গমূল, এবং আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছি। ওকে, সো সিম্পল। প্রথমে আমরা স্কোয়ার করেছিলাম, তারপর আমরা বর্গমূল করেছিলাম, কারণ আমরা জানি কোনো সংখ্যার স্কোয়ার করলে এবং সেই সংখ্যাটি আবার বর্গমূল করলে আমাদের মেন সংখ্যাটি পাওয়া যায়। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্টেপ, একটা রুলস। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটি বের করার চেষ্টা করি। আমরা এখানে সাইন 60 ডিগ্রি এর মানটা বের করি। আমরা লক্ষ্য করি সাইন 60 ডিগ্রির মানটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। এটা আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে বের করব। সিম্পল, সাইন 60 ডিগ্রি। প্রথমে আমরা সাইনটা প্রেস করে নিব, তার আগে কেটে দিয়ে এগুলো। সো সাইন, এখন আমরা 60 ডিগ্রি তুলে নেব, 60। এখানে আমরা সমানটা প্রেস করে দেব। সমানটা প্রেস করলে আমরা এগুলো পাইলাম দশমিক যুক্ত একটা সংখ্যা। এখন আমরা এটা প্রেস করব। এটা প্রেস করার ফলেও কিন্তু আমরা এটাকে ভগ্নাংশে রূপান্তর করতে পারিনি। তার জন্য আমরা কি করব, এখন এখানে আমরা স্কোয়ার করে দেব এবং সমান প্রেস করে দেব। আমি সমান প্রেস করার ফলে এটা পাইলাম। এইটাকে আমরা এখন ভগ্নাংশে প্রকাশ করব এবং যেটা পাবো সেটার হচ্ছে বর্গমূল করে নেব, অর্থাৎ রুট করে নেব। ওকে, এখন আমরা এটা প্রেস করব, তাহলে আমরা কি পেলাম, এটা ভগ্নাংশ পেয়ে গেলাম। আমরা ভগ্নাংশটা পেলাম 3 ডিভাইডেড বাই 4। এখন আমরা কি করব, এটা রুট করে নিব, তাহলে আমাদের আসল রাশিটা অর্থাৎ আসল সংখ্যাটা পেয়ে যাব। রুট, এই রুটটা কিন্তু দুইটার উপরে আছে। এই √3 করলে অর্থাৎ 3-এর উপর রুট দিলে একটা দশমিক আসবে, দশমিক সংখ্যা আসবে। তার জন্য এটাকে আমরা রেখে দেব এবং 4-এর উপর আমরা রুট করলে অর্থাৎ 4-এর বর্গমূল করলে আমরা 2 পাবো। ওকে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান পাইলাম √3 ডিভাইডেড বাই 2। এখন আমরা লক্ষ্য করি √3 আমরা সমান প্রেস করলাম, যেহেতু দশমিক যুক্ত সংখ্যা তার জন্য আমরা এটাকে ভাঙাইনি, এবং √4 আমরা লক্ষ্য করি √4। এখন যদি আমরা সমান প্রেস করি তাহলে আমরা 2 পেয়েছি। এই 2টা আমরা কিন্তু এখানে লিখেছি। আশা করি আপনাদের এই ব্যাপারে কোনো ডাউট নাই। আর আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি আপনাদেরকে আরও কয়েকটি মানগুলো বের করে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এখন আমরা লক্ষ্য করি এখানে আমাদের ক্যালকুলেটরে জাস্ট 3টা আছে, সাইন, কস, ট্যান, বাট আমাদের এখানে 6টা আছে মোট। এখন যেগুলো আমাদের ক্যালকুলেটরে নাই সেগুলো আমরা বের করার চেষ্টা করব। এখন আমরা এখানে কোয়াট 60 ডিগ্রির মানটা বের করব। আমরা সবাই জানি কোয়াট 60 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√3, 1 ডিভাইডেড বাই √3। এটা হচ্ছে আমাদের কোয়াট 60 ডিগ্রির মান। এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে বের করি তাহলে আমরা লক্ষ্য করি ক্যালকুলেটরে কোয়াট নাই, অর্থাৎ আমাদের কোয়াট এই ত্রিকোণমিতিক অনুপাতটা নাই। তার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ট্যান 60 ডিগ্রির মান বের করব। ওকে, এবং যে মানটা পাবো সে মানটাকে উল্টিয়ে দেব, তাহলে আমাদের কোয়াট 60 ডিগ্রির মানটা বের হয়ে যাবে। সো আমাদের কোয়াট 60 ডিগ্রি এর মান বের করার জন্য প্রথমে আমাদের ট্যান 60 ডিগ্রি এর মানটা বের করতে হবে এবং সেটাকে উল্টে দিতে হবে। উল্টানো বলতে মনে করেন আমাদের 5/2 আইলো কোয়াট 60 ডিগ্রি এর মান, সরি ট্যান 60 ডিগ্রি এর মান। এখানে উল্টে দিলে আমরা পাবো 2/5। যদিও এগুলো আসল মান নয়, আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। উল্টানো বলতে লবটাকে হর করব, হরটাকে লব করব, এটা হচ্ছে উল্টানো। ওকে, সো আমরা কোয়াট 60 ডিগ্রি এর মানটা বের করার জন্য প্রথমে আমরা ট্যান 60 ডিগ্রি এর মানটা বের করব এবং সেটাকে উল্টে দেব। সিম্পল, যেগুলো আমাদের এখানে নাই, অর্থাৎ আমাদের এখানে নাই কোসেক নাই, তারপরে সেক নাই, তারপরে হচ্ছে কট নাই, যে 3টা নাই সেগুলোর ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। ওকে, সো প্রথমে আমরা এখন কোয়াট 60 ডিগ্রি এর মানটা বের করি, তাহলে আপনারা বাকিগুলো পেরে যাবেন আশা করি। সো আমরা এখন কোয়াট 60 ডিগ্রি এর মানটা বের করব। তার জন্য প্রথমে আমরা ট্যান 60 ডিগ্রি এর মানটা বের করব এবং সেটাকে উল্টে দেব। সো
প্রথমে 10 প্রেস করলাম, তারপর 66 অ্যান্ড 0, এখানে আমরা কি প্রেস করব সমান, তারপর আমরা প্রেস করব কি এটা প্রেস করার ফলেও আমাদের এটা অর্থাৎ এগুলো ভগ্নাংশে পরিণত হচ্ছে না। তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা স্কোয়ার করে নেব, তারপর কি করব, তারপর সমান প্রেস করলে আমরা এটা পাচ্ছি। ওকে, এখন এটার আমরা বর্গমূল বের করে নেব। সো আমরা কি পেলাম 3 পেলাম। আমাদের 3 কিন্তু আসল সংখ্যা নয়, আমরা যে সংখ্যাটিকে পেয়েছি ওই সংখ্যার স্কোয়ার অর্থাৎ বর্গ করার পরে আমরা 3 পেয়েছি। এখন আমাদের আসল সংখ্যাটি পাওয়ার জন্য এটার বর্গমূল করতে হবে অর্থাৎ রুট করতে হবে। সো রুট দিলাম, এখন 3-র বর্গমূল করলে আমাদের দশমিক আসবে, তার জন্য আমাদের আর কিছু করার দরকার নাই। ওকে, সো আমরা কি পেলাম, এটা আমরা পেলাম tan 60 ডিগ্রির মান। ওকে, আমরা tan 60 ডিগ্রির মান পেলাম √3, যেহেতু আমরা বের করব cos 60 ডিগ্রি, তার জন্য আমাদের এই মানটাকে উল্টে দিতে হবে। উল্টালে আমরা পাবো এর নিচে কিছু নেই, মানে কি আছে আমাদের 1 আছে, তার জন্য 1টা উপরে হবে এবং নিচে হবে 3। সো আমরা পাইলাম cos 60 ডিগ্রির মান 1/√3। আমরা লক্ষ্য করি cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। সিম্পল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই মনে রাখবেন সেলফ কেয়ার ম্যাথ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব our YouTube channel Self Care Math. So see you in the next video again. Bye bye.